ভারতের ইতিহাসের পাতায় যে নামগুলো গভীর ক্ষত এবং আবেগের সাথে মিশে আছে তার মধ্যে অন্যতম হল বাবরি মসজিদ। অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি কেবল ইট পাথরের কোনো ইমারত ছিল না, এটি ছিল ভারতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক মহাকাব্য। 1528 সালে তৈরি হওয়া এই মসজিদ কেন 1992 সালে ধূলিসাৎ হল, আর সুপ্রিম কোর্টের রায়ের পর বর্তমানে সেখানে কি হচ্ছে, আজকের ভিডিওতে আমরা জানব বাবরি মসজিদের শুরু থেকে বর্তমান পর্যন্ত পুরো ইতিহাস। সবার কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিওর জন্য অনেক শ্রম এবং অনেক মেধা খাটাতে হয়। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনেক আগ্রহ যোগায় এবং মনোবল বাড়িয়ে দেয়। গল্পের শুরু 1528 সালে। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন। সম্রাট বাবরের নামানুসারে এর নাম রাখা হয় বাবরি মসজিদ। প্রায় 300 বছর ধরে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, কিন্তু 1853 সালে প্রথমবারের মতো এই স্থানটি নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার খবর পাওয়া যায়। হিন্দুদের দাবি ছিল এই মসজিদের জায়গাটি ভগবান রামের জন্মস্থান এবং সেখানে আগে একটি মন্দির ছিল যা ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। 1859 সালে ব্রিটিশ শাসকরা বিবাদ এড়াতে একটি দেওয়াল তুলে দিয়ে হিন্দু ও মুসলিমদের আলাদা আলাদা জায়গায় উপাসনা করার অনুমতি দেয়। ভারত স্বাধীন হওয়ার মাত্র 2 বছর পর 1949 সালের 22 ও 23 ডিসেম্বরের মধ্যরাতে ঘটনাটি নাটকীয় মোড় নেয়। হঠাৎ মসজিদের মূল গম্বুজের নিচে রামলালা বা শিশু রামের মূর্তি পাওয়া যায়। হিন্দুরা দাবি করে অলৌকিকভাবে মূর্তি আবির্ভূত হয়েছে। অন্যদিকে মুসলিমরা অভিযোগ করে রাতে গোপনে কেউ মূর্তি রেখে গেছে। তৎকালীন সরকার সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে মসজিদের গেটে তালা লাগিয়ে দেয়। এরপর থেকেই এটি একটি বিতর্কিত জমিতে পরিণত হয় এবং বিষয়টি আদালতে গড়ায়। 1980-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি রাম মন্দির নির্মাণের জন্য আন্দোলন তীব্র করে। 1990 সালে লালকৃষ্ণ আদভানি রথযাত্রা শুরু করেন, যা সারা ভারতে এক বিশাল রাজনৈতিক ঢেউ তোলে। অবশেষে আসে সেই দিন 6 ডিসেম্বর 1992। লক্ষাধিক করসেবক বা স্বেচ্ছাসেবক অযোধ্যায় জড়ো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মসজিদের গম্বুজে উঠে পড়ে এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যে 500 বছরের পুরনো মসজিদটি মাটির সাথে মিশিয়ে দেয়। এই ঘটনার পর পুরো ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে প্রায় 2000 মানুষ প্রাণ হারান। মসজিদ ধ্বংসের পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট জমিটিকে 3 ভাগে ভাগ করার রায় দেয়। 1 ভাগ রামলালা, 1 ভাগ নির্মোহী আখড়া এবং 1 ভাগ সুন্নি ওয়াকফ বোর্ডকে, কিন্তু কোনো পক্ষই এই রায় মেনে নেয়নি এবং মামলাটি সুপ্রিম কোর্টে যায়। অবশেষে 9 নভেম্বর 2019 ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। রায় বলা হয়, বিতর্কিত 2.77 একর জমি পুরোটাই রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে দেওয়া হবে। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্য এক স্থানে মুসলিমদের 5 একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন প্রশ্ন হল, বর্তমানে সেখানে কি হচ্ছে? 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর দ্রুত গতিতে কাজ চলতে থাকে। 22 জানুয়ারি 2024 তারিখে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত সেখানে দর্শনে যাচ্ছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ধান্নিপুর গ্রামে মুসলিমদের 5 একর জমি দেওয়া হয়েছে। সেখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বর্তমান খবর অনুযায়ী 2025-এর প্রেক্ষাপটে মসজিদের নির্মাণ কাজ এখনও পুরোপুরি শুরু হয়নি। ইন্ডো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বা ICIF জানিয়েছে, তারা নতুন করে নকশা তৈরি করেছে এবং ফান্ডের অভাবে বা প্রশাসনিক ধীরগতির কারণে মূল কাজ শুরু হতে দেরি হচ্ছে। এই কমপ্লেক্সে শুধু মসজিদ নয়, একটি চ্যারিটি হাসপাতাল, লাইব্রেরি এবং কমিউনিটি কিচেন তৈরির পরিকল্পনাও রয়েছে।
নতুন করে প্রস্তাবিত এই বাবরি মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে অনুদান আসছে। সবচেয়ে বড় অনুদান উদ্যোক্তা হুমায়ুন কবিরের ঘোষণা অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বা শিল্পপতি এই মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অনুদানের ঘোষণা। গুরুত্বপূর্ণ তথ্য, হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া এই মসজিদটি সম্পূর্ণভাবে অল্প সংখ্যক মুসলিমের অনুদানে নির্মিত হবে এবং এতে কোনো সরকারি অর্থ নেওয়া হবে না। মহান আল্লাহ তাআলা যেন সকল মুসলমানদের হেফাজতে রাখেন এবং এই মসজিদ যেন পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।